অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে বিরোধী দল। অন্যদিকে রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি সরকারি দল বিএনপি। ২০ অগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ৩৫ বছর পর ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্ধারণ হতে যাচ্ছে এবার। আগামী ২০ আগস্ট সংসদ সদস্যরা ভোট দিয়ে ৫ বছরের জন্য নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা হয়। সরকারি দলীয় চিফ হুইপ ও বিরোধী দলীয় চিফ হুইপ ছাড়াও জাতীয় সংসদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সভায় অংশ নেন। সভা শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বসবে না, নির্বাচন কমিশন বিশেষ বৈঠক ডাকবে। তিনি জানান, নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে প্রকাশ্যে। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। জুলাই সনদ অনুযায়ী সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ব্রিফিংয়ে তিনি বলেন, তারপরেও গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে বিরোধী দল। এটাতে কিন্তু সবাই ঐক্যমত হয়েছিল যে আমরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনটা করব, এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নাই। যে আইনটা আছে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানেও যদি আইন সংশোধন করে গোপন ব্যালটের কথা হতো তো সেটাও করা যাইতো, কিন্তু আনফর্চুনেটলি এটা এখনো হয় নাই। ভবিষ্যতে হবে এটা আমরা আশা করতেছি, কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে এই জন্য আমরা গণতন্ত্রের স্বার্থে অংশগ্রহণ করছি। বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেন নাহিদ ইসলাম। আমাদের যিনি প্রার্থী তাকে আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবকত্ব হিসেবে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য হবেন। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।